স্বাগতম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের মিথুন রাশির বার্ষিক রাশিফল। কি অপেক্ষা করছে মিথুন রাশির জাতকদের জন্য আগামী বছর? কোন দিক থেকে আপনার জীবন হতে পারে উন্নত এবং কোথায় হতে পারে কিছু চ্যালেঞ্জ? এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে। 2026 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, সচেতনতা এবং শৃঙ্খলার বছর হবে, যা জীবনে ধীর কিন্তু ধারাবাহিক অগ্রগতি নিয়ে আসবে। শনি ও বৃহস্পতির মতো গ্রহের প্রভাবে কর্মজীবন, আর্থিক অবস্থা, স্বাস্থ্য এবং সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। বছরটি নতুন সুযোগ এবং বর্ধিত দায়িত্ব নিয়ে আসবে। আপনাকে আপনার যোগাযোগ এবং বৌদ্ধিক দক্ষতা ব্যবহার করে জীবনের একটি নতুন পথ তৈরি করতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। পারিবারিক জীবন 2026 সালে মিথুন রাশির মানুষদের পারিবারিক জীবন বেশিরভাগ সময়ই শান্ত থাকবে। তবে কিছু সময়ে পারিবারিক দ্বন্দ্ব বা অনিশ্চয়তা দেখা দিতে পারে। আপনার কাছের ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, তবে তা কৌশলে সমাধান সম্ভব। আপনাকে ধৈর্য ধরে সম্পর্কগুলো মেরামত করতে হবে। শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষার্থীদের জন্য 2026 একটি মিশ্র বছর হতে পারে। দশমভাবে পুরো বছর শনি মহারাজে বিরাজমান হওয়ার ফলে প্রথম দিকে কিছু সমস্যার সম্মুখীন হলেও দ্বিতীয়ার্ধে ভালো ফলাফল আসবে। 11 মার্চ থেকে বৃহস্পতি বকরি থেকে মার্গী অবস্থাতে যাওয়ার পরে আপনার শিক্ষাগত সাফল্য বৃদ্ধি পাবে এবং আপনি ভালো ফলাফল করতে সক্ষম হবেন। যারা উচ্চশিক্ষা নিতে চান, তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে, তবে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন। জুন পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ভাবে থাকে পঞ্চম ভাব আর নবম ভাবকে দেখবে, যার ফলে সামান্য বিদ্যার্থী আর উচ্চশিক্ষা গ্রহণ করা বিদ্যার্থীরা লাভ পাবে। কর্মজীবন কর্মক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। যোগাযোগ, মিডিয়া, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে এপ্রিল কঠোর পরিশ্রম করতে হবে, তবে জুনের পর সন্তোষজনক ফলাফল পাওয়া যাবে। বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়ীরা নতুন সুযোগের সন্ধান পাবেন এবং কিছু বিনিয়োগ লাভজনক হতে পারে। আপনার রাশিতে বৃহস্পতি মহারাজের বর্ষ শুরু থেকেই বসে থাকার কারণে কর্মক্ষেত্রে আপনি সফলতা পাবেন। আর্থিক অবস্থা 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে বৃহস্পতির দ্বিতীয় ভাবে নিজের উচ্চ রাশিতে থাকার ফলে আর্থিকভাবে বছরটি লাভজনক হতে পারে। প্রথম 6 মাসে বিনিয়োগ সঠিক দিশায় করতে পারবেন এবং পরবর্তী 6 মাসে তার সুফল ভোগ করবেন। যদিও অর্থ উপার্জনের নতুন উপায় খুলবে, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি হবে। 31 অক্টোবরে যখন বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে গিয়ে নবম ভাব আর সপ্তম ভাব তথা একাদশ ভাবে দৃষ্টি দিবে, তখন আয়ের উৎস খুলে যাবে। স্বাস্থ্য বছরের শুরুতেই আপনার রাশির অধিপতি বুধ মহারাজ সপ্তম ভাবে অবস্থান করবেন এবং প্রথম ভাবে বকরি বৃহস্পতি এবং দশম ভাবে শনির পূর্ণ প্রভাবে থাকবেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। মানসিক অবসাদ এবং অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। বছরের মাঝামাঝি সময়ে বদহজম বা উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। সুস্থ থাকার জন্য নিয়মিত যোগব্যায়াম, ধ্যান এবং ইতিবাচক চিন্তাভাবনা করা প্রয়োজন। ইডিওগ্রাফিক পিরিয়ড ভ্রমণের সময় খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে। প্রেম ও সম্পর্ক প্রেম জীবনে নতুনত্ব এবং আবেগপ্রবণ গভীরতা পরিলক্ষিত হবে। অবিবাহিতদের জন্য বিশেষ কারো সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্কে স্থায়িত্ব আসবে এবং অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। নিজেদের মধ্যে খোলামেলা কথাবার্তা চালিয়ে যাওয়া সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে। প্রতিকার 2026 সালকে আরও শুভ ও সফল করতে কিছু সহজ প্রতিকার মেনে চলতে পারেন। প্রতি শনিবার জল দিয়ে পিপল গাছের পূজা করুন। গরুকে খাবার দিন বা সেবা করুন। নিয়মিত মন্দির দর্শন করুন এবং প্রার্থনা করুন। দৃষ্টিহীন বা অন্ধ ব্যক্তিদের সাহায্য করলে শুভ ফল পাওয়া যায়। জীবনে শৃঙ্খলা বজায় রাখুন এবং কঠোর পরিশ্রমের প্রতি মনোযোগী হন। এই ভবিষ্যৎবাণীগুলি গ্রহ নক্ষত্রের সাধারণ গতির উপর ভিত্তি করে তৈরি। আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী এর ফল ভিন্ন হতে পারে। আপনার 2026 সাল সুখী, সফল এবং শান্তিপূর্ণ হোক। ধন্যবাদ, ভালো থাকুন।